যাদের কাছ থেকে কেবল অবহেলা পাও তাদেরকে গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান বোধ আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আর একটা ছোট ব্লগ নিয়ে। গতকাল ছিল বিজয় দিবস, আর বিজয় দিবস উপলক্ষে পুরাতন ডিসি কোর্ট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে একটা বিজয় মেলার আয়োজন করা হয়েছিল। ওখানে হচ্ছে আমাদের অল টাইম বেচাকেনার পক্ষ থেকে অনেক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছিল। তো ওই মেলার হচ্ছে অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো এখানে হচ্ছে আমি এসেই এই মাটির জিনিসগুলো আসলে আমার নজর কাড়লো। জিনিসগুলো অনেক সুন্দর ছিল। তো আমি এখানে যেটা আসলে টাকা জমাই ওটার দাম জিজ্ঞাসা করছিলাম। তো সবথেকে বড় যে ব্যাংকগুলো ওগুলা ৳১৫০ করে চাইছে। তারপরেরটা ১০০ আর ছোটগুলা ৳৮০ করে। তো আমি ৳১০০ যেটা সেটা এই যে আঙ্কেল যেটা তুলে দেখাচ্ছে এটা আমি হচ্ছে আমার জন্যে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে অন্যান্য স্টলগুলো আমি একটু ঘুরে দেখছিলাম। অনেক লোক সমাগম ছিল। আ আমি যে সময় গিয়েছি তখন হচ্ছে আ ওখানে বিদ্যুৎ ছিল না। তারপরেও দেখলাম যে আসলে আ অনেক লোক সমাগম ছিল। তবে মেলাটা যদি আসলে ২ দিন বা ৩ দিন করা যেত সেক্ষেত্রে হয়তো আরও মেলাটা জমজমাট হতো। তো যাই হোক, এখানে হচ্ছে এই আপুটা হচ্ছে গায়ে হলুদের সব সরঞ্জাম নিয়ে আসছিল। তো আমি আপুকে জিজ্ঞাসা করলাম, "সেল কেমন হলো?" আপু বলল, "অনেক ভালো সেল হইছে আলহামদুলিল্লাহ।" তারপরে এই যে আপুর স্টলে চলে আসলাম। আপু এখানে হচ্ছে কেক, তারপরে হচ্ছে আম যেটা কি হচ্ছে রসের ক্ষীর বলে। তারপরে যে আমাদের আলে আপুকে জিজ্ঞাসা করলাম, "আপু সেল কেমন হলো?" আপু বলল, "অনেক ভালো সেল হইছে।" তার গুড় হচ্ছে বেশ ভালো সেল হয়েছে এবং যারা নিয়েছে তারা হচ্ছে ওনার কাছ থেকে ভিজিটিং কার্ড নিয়ে গেছে যে পরবর্তীতে আবার নিবে। তারপরে এইখানটা আসলে এটা বইয়ের দোকান ছিল, কিন্তু প্রচুর লোক সমাগম ছিল যে কারণে আসলে আমি অতটা ভিডিও করতে পারিনি। আর এইখান থেকে আসলে সবাই একটু সজিনার পাতার যে চাটা সেটা খাচ্ছিল। আমি নিজেও অবশ্য পরবর্তীতে এই চাটা খেয়েছি। আ তো এইখানে হচ্ছে আপুরা অনেক রকম পিঠার আয়োজন করেছিল। তো এখান থেকে সবাই হচ্ছে পিঠা কিনে খাচ্ছিল। আলহামদুলিল্লাহ একদিনের মেলা থাকলেও বেশ ভালো সেল হয়েছে আমাদের আপুদের। তো এখানে হচ্ছে এই আপুটা হচ্ছে নিকানামা গতদিন যেটা আমি বলছিলাম, নিকানামা সেল করতেছিল। তারপরে বেশ কিছু আরকি দেখলাম যে যেগুলা ওয়ালে হচ্ছে যে ছোট আয়নাগুলি ইয়ে করে ওগুলা সেল করতেছিল। তো একজন দেখলাম যে একটা নিকানামা নিল। তারপরে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করছিল। এই যে আমার ছেলে এখানে এই বাবুটার সাথে ঘুরে বেড়াচ্ছিল। তো ও তো একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। তো আমি ওকে একটু ভিডিও করছিলাম। এটা যখনই টের পেয়ে গেছে তখনই দৌড় দিয়েছে। আসলে ও আ মেলার মাঠে যেয়ে মানে প্রচুর পরিমাণে আ আনন্দ করেছে। আসলে ওর জন্যেই বেশ কিছুক্ষণ থাকতে হয়েছে আমার মেলার মাঠে। আমি অসুস্থ থাকা সত্ত্বেও শুধু ওর আনন্দ দেখেছিলাম। এখানে যে খুবই ভালো সেল হয়েছে মৌর। ও হচ্ছে কেক সেল করছে আর হচ্ছে গরম চিটা রুটি আর হাঁসের মাংস। তারপরে এই আপুটা হচ্ছে আমাদের নতুন একজন উদ্যোক্তা। তো ওরও হচ্ছে অনেক ভালো সেল হয়েছে। আ তারপর হচ্ছে এইখানে আমাদের যে আ আ আপুটা হচ্ছে অল টাইম বেচাকেনার উনি হচ্ছে অনেক ভালো সেল করতেছিল। তো আসলে এত পরিমাণে কাস্টমার ছিল যে আমি আসলে যে সুন্দর করে একটু ভিডিও করব সে সুযোগটা পাচ্ছিলাম না। দেখতেই পাচ্ছেন যে আসলে প্রচুর মানুষ মেলার মধ্যে। যারা অবশ্য মেলাতে গেছিলেন তারা অবশ্যই জেনে থাকবেন। তারপরে এখানে আমি যে তাজরিন সুমির স্টলে চলে আসলাম। ওর এখানে বেশ সুন্দর মগ এবং হচ্ছে ব্যাংক ছিল। তো আমি ওকে দেখে বললাম যে, তোমার এখানে ব্যাংক আছে আমি তো জানি না। তাহলে আমি তোমার এখান থেকেই নিতাম।" তো যাই হোক, আমি এখান থেকে একটা সুন্দর মগ নিয়েছি আর একটা আ গায়ে দেয়া একটা চাদর নিয়েছি। তো আমি ওর হচ্ছে তারপরে যেখানে সুন্দর ডিজাইন করা আয়না ছিল আর এই সাদা পাঞ্জাবিটা আমার বেশ ভালো লাগছে। আমি ওকে বলতেছিলাম যে, "এই পাঞ্জাবিটা আমি হচ্ছে তোমার কাছ থেকে নিবো।" তারপরে হচ্ছে এখানে যে অনেকগুলা পাঞ্জাবিও রেখেছিল, আমাকে দেখাচ্ছিল যে, "আপু এই পাঞ্জাবিগুলাও দেখতে পারেন, এগুলাও অনেক সুন্দর।" ওর হাতের কাজ আমার বেশ ভালো লাগে। এই মেরুন কালারের পাঞ্জাবিটাও বেশ সুন্দর ছিল। আর এগুলা হচ্ছে এক কালারের পাঞ্জাবি। তো কাস্টমারের রুচি অনুযায়ী বললেও হচ্ছে কাস্টমাইজ করে দিতে পারবে।
আর এগুলো হচ্ছে হাফ মসলিন শাড়ি যেটাকে বলে আর কি। তো এগুলাই দেখতেছিলাম। পিঙ্ক কালারের শাড়িটা আমার বেশ ভালো লাগলো, এক কালার শাড়ি। তারপরে এখানেও কিছু পাঞ্জাবি ছিল এক কালার এবং হ্যান্ড পেইন্ট করা, সেগুলোও দেখতেছিলাম। তারপরে দেখতে দেখতে এই সাদা চাদরটা আমার বেশ ভালো লাগলো। এখানে ২টা সাদা চাদর ছিল, তো যেটা একটু বেশ নরম সেই চাদরটা হচ্ছে আমি ওকে বললাম যে আমার জন্য আলাদা করে রাখো। আমি একটু দেখাই, এই যে এই নিচের চাদরটা, উপরেরটা না, নিচের চাদরটা আমি আমার জন্য নিয়ে নিয়েছি। তো দামও কিন্তু অনেক কম ছিল সত্যি কথা বলতে। তারপর হচ্ছে এই আপুটা এখানে অনেক মেহেদি, তারপরে হচ্ছে চুড়ি, রেশমি চুড়ি যেটাকে বলে, তারপর চাদর, শাড়ি এগুলা হচ্ছে, তারপরে চুলের ব্যান্ড এগুলা সেল করতেছিল। তো আমি আসলে ঘুরে ঘুরে মোটামুটি সবার কাছেই জিজ্ঞাসা করতেছিলাম যে কার সেল কেমন হইছে। তো আপুরা আর কি যাই হোক বলছে যে সবাই মোটামুটি মানে সন্তুষ্ট। তবে আরও হয়তো মেলার মানে দিন বৃদ্ধি করলে তাদের জন্যে আরও সুবিধা হতো। তারপরে এখানে আমি যথারীতি আমার খুবই পছন্দের মানুষ হচ্ছে নাহার আপুর স্টলে চলে আসলাম। ওনারা হচ্ছে নাহার আপু এবং রাবেয়া আপু স্বপ্ন ছোঁয়া অ্যাকুরিয়ামের স্বত্বাধিকারী। তো ওনাদের এখানে হচ্ছে অনেক অ্যাকুরিয়ামের কালেকশন দেখতেছিলাম। তারপরে হচ্ছে অনেক ইনডোর আউটডোর প্লান্ট ছিল। তারপরে এই যে আমার প্রিয় দিদি, আমার রীতা দিদি স্টলে আসছিলাম, কিন্তু রীতা দিদি স্টলে এত ভিড় ছিল যে আমি ভাবলাম যে পরে যাব। এরপরে হচ্ছে আমার আরেকজন প্রিয় মানুষ রাশেদা আপার স্টলে চলে আসলাম। তো ভালোই সময় কাটলো।